জিলহজ মাসের প্রথম 10 দিনের তাৎপর্য ও করণীয় আমলসমূহ। জিলহজের প্রথম 10 দিন আসলে কি? জিলহজের 10 দিন হল হিজরি ক্যালেন্ডারের 12তম মাস তথা জিলহজের প্রথম 10 দিন। এই দিনগুলোই হলো সেই সময় যখন অধিকাংশ হাজি মক্কা সফর করেন এবং হজ সম্পন্ন করে থাকেন। এই 10 দিনে হাজিরা যেমন অধিক সওয়াব লাভের সুযোগ পান, তেমনি যারা হজে যেতে পারে না তাদেরও অন্য সব ইবাদতের মাধ্যমে অধিক সওয়াব হাসিল করে নেওয়ার সুযোগ থাকে। এই 10 দিনের তাৎপর্য কি? নাম্বার 1, আল্লাহ তাআলা পবিত্র কুরআনে উল্লেখ করার মাধ্যমে এই দিনগুলোকে সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন যেন তারা নিজেদের কল্যাণের স্থানসমূহে হাজির হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যে রিজিক দিয়েছেন তার উপর নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম স্মরণ করতে পারে। অতঃপর তোমরা তা থেকে খাও এবং দুস্থ দরিদ্রকে খেতে দাও। অধিকাংশ আলিমগণ এই বিষয়ে একমত যে ওই নির্দিষ্ট দিনগুলো হলো জিলহজের প্রথম 10 দিন। কেননা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর উক্তি রয়েছে, এই নির্ধারিত 10 দিন হলো প্রথম 10 দিন, অর্থাৎ জিলহজের প্রথম 10 দিন। নাম্বার 2, আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এই দিনগুলোকে সম্মানিত করেছেন এই দিনগুলোর শপথ নিয়ে। আল্লাহ তাআলা বলেন, শপথ উশার, শপথ 10 রাতের। ইবনে আব্বাস, ইবনুল জুবাইর, মুজাহিদ সহ পূর্ববর্তী এবং পরবর্তী আলেমগণের অভিমত হলো এই আয়াতে জিলহজের প্রথম 10 দিনের কথা বলা হয়েছে। নাম্বার 3, এই দিনগুলোকে সবচেয়ে সম্মানিত এবং সর্বোত্তম দিন হিসেবে ধরা হয়। আহমদ এবং আত-তাবারানী ইবনে উমর হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর দৃষ্টিতে এই দিনসমূহ অর্থাৎ জিলহজের প্রথম 10 দিন থেকে মর্যাদাপূর্ণ দিন আর নেই এবং এই দিনগুলোতে করা ইবাদতের চেয়ে অধিক প্রিয় আর ইবাদত নেই। সুতরাং এই দিনগুলোতে বেশি বেশি করে তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার এবং তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ পড়ো। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় অবস্থানকালে বললেন, তোমরা কি জানো এটি কোন দিন? তারা বললেন, আল্লাহ ও তার রাসূলই সবচেয়ে বেশি ভালো জানেন। তিনি বললেন, এটি সম্মানিত দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো এটি কোন শহর? তারা বললেন, আল্লাহ ও তার রাসূলই সবচেয়ে বেশি ভালো জানেন। তিনি বললেন, এটি সম্মানিত শহর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো এটি কোন মাস? তারা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, এটি সম্মানিত মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ মাস, এ শহর, এ দিনটি তোমাদের জন্য যেমন সম্মানিত, তেমনিভাবে আল্লাহ তাআলা তোমাদের জান, তোমাদের সম্পদ ও তোমাদের ইজ্জত আবরুকে তোমাদের পরস্পরের জন্য সম্মানিত করে দিয়েছেন। শিহাব ইবনে গাজ রহমতুল্লাহ আলাই নাফি রহমতুল্লাহ আলাইয়ের মাধ্যমে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হজ আদায়কালে কুরবানির দিন জামাতের মধ্যবর্তী স্থলে দাঁড়িয়ে এ কথাগুলো বলেছিলেন এবং তিনি বলেছিলেন যে এটি হলো হজ্জে আকবরের দিন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। এরপর তিনি সাহাবীগণকে বিদায় জানালেন। তখন সাহাবীগণ বললেন, এটি বিদায় হজ। নাম্বার 4, এই দিনগুলোর ইবাদত জিহাদ থেকেও উত্তম। সাধারণ অবস্থায় সর্বোত্তম যে ইবাদত আমরা করতে পারি। জিহাদের ফজিলতের তুলনায় আর কোনো ইবাদতের ব্যাপারেই এত বেশি সংখ্যক হাদিস খুঁজে পাওয়া যায় না, কিন্তু জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর রাস্তায় জিহাদ থেকেও উত্তম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্য কোনো দিনের আমলই উত্তম নয়। তারা জিজ্ঞেস করলেন, জিহাদও কি উত্তম নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদও নয়, তবে সে ব্যক্তির কথা ছাড়া যে নিজের জান ও মালের ঝুঁকি নিয়েও জিহাদে যায় এবং কিছুই নিয়ে ফিরে আসে না। নাম্বার 5, কয়েকজন সাহাবা এবং তাবেঈদের আমল। কয়েকজন সাহাবা এবং তাবেঈনদের থেকে বর্ণিত আছে, যখন জিলহজের প্রথম 10 দিন আসতো তারা এই সুযোগ কাজে লাগাতেন আর এত বেশি পরিমাণ ইবাদত করতেন যে এর চেয়ে বেশি ইবাদত করা আর সম্ভব ছিল না। জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয় আমলসমূহ। নাম্বার 1, আল্লাহর জিকির, তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার বলা, তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ পড়া, তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ পড়া, ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করা, সহিহ হাদিসে উল্লেখিত তাসবিহগুলো পাঠ করা। আল্লাহ তাআলা বলেন,
অতঃপর যখন তোমরা সালাত পূর্ণ করবে তখন দাঁড়ানো, বসা ও শোয়া অবস্থায় আল্লাহর স্মরণ করবে। নাম্বার 2, সাধ্যানুযায়ী সিয়াম পালন করা। জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা রাখা একটি গুরুত্বপূর্ণ আমল। যেহেতু অন্যান্য নেক আমলের মধ্যে সিয়ামও অন্যতম, তাই এ দিনগুলোতে খুব যত্ন সহকারে সিয়াম পালন করা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিনও সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তার মুখমণ্ডলকে দুজকের আগুন হতে 70 বছরের রাস্তা দূরে সরিয়ে নেন। নাম্বার 3, যথাসম্ভব সদকাহ করা। যদিও সারা বছর জুড়েই আমাদের সদকা করা উচিত, তবে জিলহজের প্রথম 10 দিনে আমাদের প্রত্যেকের আরও বেশি করে আল্লাহর রাস্তায় সদকা করা উচিত। আল্লাহ তাআলা বলেন, তোমরা কখনো সওয়াব অর্জন করতে পারবে না যতক্ষণ না ব্যয় করবে তা থেকে যা তোমরা ভালোবাসো, আর যা কিছু তোমরা ব্যয় করবে তবে নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে সম্যজ্ঞাত। নাম্বার 4, কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত এই 10 দিন ছাড়াও প্রতিদিনের অভ্যাস হওয়া উচিত। কোরআন তেলাওয়াতকারী বান্দারা আল্লাহ তাআলার নিকট বিশেষ মর্যাদার অধিকারী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কিতাবের একটি হরফ যে ব্যক্তি পাঠ করবে তার জন্য এর সওয়াব আছে, আর সওয়াব হয় তার 10 গুণ হিসেবে। আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ। ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ বলেন, কোরআনকে পরিত্যাগ করা হয় 5টি উপায়ে। কোরআন তেলাওয়াত শোনা পরিত্যাগ করা, কোরআনের হালাল হারাম তথা বিধিবিধান পরিত্যাগ করা, ছোট বড় যে কোনো কলহ বিবাদের ক্ষেত্রে কোরআনের দিকে প্রত্যাবর্তন না করা, কোরআনের ব্যাপকতা ও বোধগম্যতা ত্যাগ করা, অসুস্থ হৃদয় নিরাময়ের জন্য কোরআনের ব্যবহার ত্যাগ করা, হতাশা এবং অসুস্থ অনুভূতি নিরাময়ে কোরআনের পরিবর্তে অন্যান্য উপায় অবলম্বন করা। নাম্বার 5, অবিরত এবং অবিচলভাবে দোয়া করতে থাকা। যে ব্যক্তি দোয়া করে না সে আল্লাহর ক্রোধের শিকার হয়ে যেতে পারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে যে লোক চায় না, আল্লাহ তাআলা তার উপর নাখুশ হন। যখন আপনি অধীরভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, তখন জেনে রাখুন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। যখন ওলামাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, আমরা কিভাবে বুঝবো যে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন, তাদের উত্তর ছিল এমন, যখন কেউ পানিতে ডুবে যেতে থাকে আর বাঁচার জন্য মরিয়া হয়ে সাহায্য চাইতে থাকে, আল্লাহর কাছে সেভাবে চাইলে আল্লাহ সেই দোয়া কবুল করেন। দোয়া করবার জন্য দোয়া কবুলের সময়গুলো খুঁজে বের করুন। সেই সময়গুলোর অন্যতম হলো রাতের শেষ তৃতীয়াংশ, ফজর সালাতের পূর্বে আজান ও একামতের মধ্যবর্তী সময়, জুমার দিনে ইমাম যখন মিম্বারে অবস্থান করেন, বৃষ্টির সময়, সিজদারত অবস্থায়। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো বান্দা পবিত্র অবস্থায় রাত যাপন করলে এবং ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর নিকট দুনিয়া ও আখিরাতের কিছু প্রার্থনা করলে তিনি অবশ্যই তাকে তা দান করেন। নাম্বার 6, কিয়ামুল লাইল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করো তোমরা অতিরিক্ত দায়িত্ব হিসেবে। আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত অবস্থানে প্রতিষ্ঠিত করবেন। নাম্বার 7, আরাফার দিনের মর্যাদা এবং এই দিনে সিয়াম রাখা। হারুন ইবনে সাঈদ আল আলী রহমতুল্লাহ আলাই সাঈদ ইবনুল মুসাইয়াব রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফাহ দিবসের তুলনায় এমন কোনো দিন নেই যেদিন আল্লাহ তাআলা সর্বাধিক সংখ্যক লোককে দুজকের আগুন থেকে মুক্তিদান করেন। আল্লাহ তাআলা নিকটবর্তী হন, অতঃপর বান্দাদের সম্পর্কে মালাইকার সামনে গৌরব প্রকাশ করেন এবং বলেন তারা কি উদ্দেশ্যে সমবেত হয়েছে বা তারা কি চায়। এই দিনে সিয়াম থাকা হলে বিগত 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার দিনের সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, তা ওই দিনের পূর্বের এবং পরের 1 বছরের গুনাহসমূহের ক্ষতিপূরণ। পুনরায় আশুরার দিনে সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, তা এর বিগত 1 বছরের গুনাহের ক্ষতিপূরণ। নাম্বার 8, 10 জিলহজ পশু কুরবানি। আসমান জমিন ও দিন রাতের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কিছু দিনকে অন্য দিনের উপর আমল করে নেওয়ার জন্য মর্যাদা দিয়েছেন। কুরবানি এমনই একটি আমল
দশম দিনে কুরবানির আমলে রয়েছে বিরাট পুরস্কার। যারা হজে গিয়েছে এবং যারা হজে যায়নি তাদের উভয় দলের জন্যই কুরবানি দেওয়ার সময় 10 জিলহজ থেকে এর পরের 3 দিন পর্যন্ত অর্থাৎ 13 জিলহজ পর্যন্ত এই কুরবানি আল্লাহর তাওহীদের ঘোষণার জন্য, একমাত্র তার প্রশংসার জন্য, পিতা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণের জন্য। আল্লাহ তাআলা বলেন, সুতরাং তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। আল্লাহ তাআলা বলেন, বলো নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব। নাম্বার 9, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে প্রতিদিনই তওবা করা উচিত। তওবা অর্থ ফিরে আসা বা প্রত্যাবর্তন করা, আল্লাহ তাআলার নাফরমানি থেকে ফিরে আসা, আল্লাহর হুকুমের পাবন্দি করার উপর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা এবং অতীতের কৃতকর্মের উপর অনুতপ্ত ও লজ্জিত হয়ে তা ছেড়ে দেওয়া এবং ভবিষ্যতে আর কখনো আল্লাহর নাফরমানি না করা ও তার হুকুমের অবাধ্য না হওয়ার ব্যাপারে দৃঢ় সংকল্প করা। এ দিনগুলোতে তওবা করে আল্লাহর নৈকট্য লাভ করার একটি সুবর্ণ সুযোগ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে তওবাকারীগণ উত্তম। নাম্বার 10, সাধারণ সুন্নাহ ও নফল সালাত। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিন রাতে 12 রাকাত নামাজ আদায় করবে তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে। জোহরের নামাজের পূর্বে 4 রাকাত এবং পরে 2 রাকাত, মাগরিবের নামাজের পরে 2 রাকাত, এশার নামাজের পরে 2 রাকাত এবং ভোরের ফজরের নামাজের পূর্বে 2 রাকাত। আল্লাহ তাআলার কাছে আমাদের যাবতীয় ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি এবং দোয়া করছি যেন আমরা তার রহমত এবং ক্ষমা লাভের জন্য জিলহজের পবিত্র দিনগুলোর সুযোগ নিতে পারি। আমিন। এক নজরে আমরা আবারও এই 10 দিনের তাৎপর্য কি এটা জেনে নেই। নাম্বার 1, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করার মাধ্যমে এই দিনগুলোকে সম্মানিত করেছেন। নাম্বার 2, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই দিনগুলোকে সম্মানিত করেছেন এই দিনগুলোর শপথ নিয়ে। নাম্বার 3, এই দিনগুলোকে সবচেয়ে সম্মানিত এবং সর্বোত্তম দিন হিসেবে ধরা হয়। নাম্বার 4, এই দিনগুলোর ইবাদত জিহাদ থেকেও উত্তম, সাধারণ অবস্থায় সর্বোত্তম যে ইবাদত আমরা করতে পারি। নাম্বার 5, কয়েকজন সাহাবা এবং তাবেঈদের আমল। জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয় আমলসমূহ। নাম্বার 1, আল্লাহর জিকির করা। নাম্বার 2, সাধ্যানুযায়ী সিয়াম পালন করা। নাম্বার 3, যথাসম্ভব সাদকা করা। নাম্বার 4, কোরআন তেলাওয়াত করা। নাম্বার 5, অবিরত এবং অবিচলভাবে দোয়া করতে থাকা। নাম্বার 6, কিয়ামুল লাইল। নাম্বার 7, আরাফার দিনের মর্যাদা এবং এই দিনে সিয়াম রাখা। নাম্বার 9, তওবা করা। নাম্বার 10, সাধারণ সুন্নাহ ও নফল সালাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের যে আমলগুলো আজকে আমরা আলোচনা করলাম এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।